আমি একটা কথা বলছিলাম, অবশ্য আমার কথা তোমরা রাখবে কিনা আমি জানি না, হয়তো তোমরা যা ভাবছো তাই করবে। ছেলেটি যখন এত করে বলছে সে কোনো দোষ করেনি, তাই বলছিল একবার ভেবে দেখতে যে পুলিশ টুলিশ করে কি কোনো। আপনার মেয়ের সঙ্গে এরকম হলে আপনি এটা বলতে পারতেন মা? পারতেন বলতে? মানে আপনার মেয়ে নয়, ধরুন আপনার আদরের নাতনি মিনির সঙ্গে যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে আপনি এই কথাগুলো বলতে পারতেন? আজকে যেহেতু আমার মেয়ের সঙ্গে এটা হয়েছে তাই এই কথাগুলো এত সহজে বলতে পারছেন। আজকে যদি মিনির সঙ্গে এটা হতো আপনারা তো সবাই মিলে একজোট হয়ে থানা পুলিশ করতেন। কি কথা বলছো তুমি চান্দ্রি? চড়ুই আর মিনি কি আমাদের কাছে আলাদা নাকি? ওদেরকে কখনো আমরা আলাদা করে দেখি? জানি বর্দি, আমি সব বুঝতে পারি তোমরা কিভাবে কি দেখো, সেটুকু বোঝার মতন বুদ্ধি তো আমার আছে। যদি একরকম দেখতে তাহলে এই ফাইটটা আমাকে একা করতে হতো না বর্দি। কই তোমরা তো কেউ কিচ্ছু বলছো না লালনকে? আরে আমরা তো বিশ্বাসই করতে পারিনি। আমার মনে হয় না চড়ুই ফাইনালি মানে থানা পুলিশ অবধি যাবে বলে আমার মনে হয় না। ও কি বললো আমরা সবাই শুনেছি, সবার সামনেই বললো। আমার মনে হয় দেখো ছোট মেয়ে, মানে নানা রকম খেয়াল নানা কিছু চলে ওদের মনের মধ্যে, হয়তো ভালোবেসে ফেলেছে ছেলেটাকে। ও তাহলে আমার ঠিক কি করা উচিত বলেন? নিজের মেয়েকে বেনারসি পরিয়ে লালনকে টোপর পরিয়ে ওদের দুজনের বিয়ে দিয়ে দেওয়া উচিত, তাই তো? এভাবে কেন কথা বলছে মেজ বৌদি? চড়ুই যা বললো আমরা সবাই তো শুনেছি, ও যা বলেছে আমি তো শুধু তাই বললাম। না না, আমি তো ভাবতেও পারছি না যে চড়ুই এত নিচে নামলো কি করে। গাবলু, ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিস না। অল্প বয়সের খেয়াল একটু ভালো করে বোঝা, ঠিক হয়ে যাবে। তাছাড়া লালন তো নিজেই অস্বীকার করেছে, তার মানে ও আর চড়ুইয়ের সঙ্গে যোগাযোগ রাখবে না। বড় মামু, আমি তবে একটা কথা বলবো। দেখো তোমাদের বাড়িতে আছি, কথাগুলো শুনছি তাই বলছি। মেজো মামি তো ঠিকই বলেছে, মেজো মামি থানা পুলিশই করো গো, থানা পুলিশই করা উচিত। মুখে মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে, এদিকে মনে মনে বদমাইশি। ঘটনাটা খুব সুন্দর করে জেনে গেছিস তো তুই, এবার তোর কাজটা করে ফেল, গিয়ে পাড়ায় পাড়ায় বিষয়টা রাষ্ট্র করে দে। তোকে তো সব বিষয়ে কথা বলতে হবে, সব বিষয়ে নিজের মতামত দিতে হবে, সমস্ত কিছুতে থাকতে হবে। আমি আর সব বিষয়ে কথা বলবো না মেজো মামি, চিন্তা করো না। দিদা, তোমাদের বাড়িতে ঝুট ঝামেলা চলছিল বলে আমার আর বলা হয়নি। আমি আর এ বাড়িতে কাজ করব না। সে কি রে ফুলঝুরি, তোর আবার কি হলো? আমি কিন্তু রেগে যাচ্ছি ফুলঝুরি, খুব রেগে যাচ্ছি। এবার কিন্তু তোকে আমি মারবো, খুব মারবো বলে দিচ্ছি। আমার কিন্তু মাথাটা গরম হয়ে যাচ্ছে। তুই কি ভয় দেখাচ্ছিস আমাদের ফুলঝুরি? কাজ ছেড়ে দিবি বলে তুই নাকি লালন কাজ ছেড়ে দিচ্ছে বলে সেই শোকে তুইও কাজ ছেড়ে দিচ্ছিস? হ্যাঁ কেন বলো তো মেজো মামি, সব সময় আমাদের সাথে এইভাবে কথা বলো? যদি শোকই হতো না তাহলে থানা পুলিশের কথা বলতাম না। আমরা গরিব বলে আমাদের সাথে যা খুশি তাই কথা বলা যায়, তাই না? তা তুই আসবি না বলছিস কেন? আমি আসবো না কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সে কি রে, কবে হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেল? আরে এই তো তোর বোনের বিয়ে গেল। আগে তো তুই বলিসনি ফুলঝুরি। এতদিন তো ঠিক হয়নি বড় মামি, বোনের বিয়ের দিনই ঠিক হয়েছে। ওই বোনের বিয়েতে যারা বরযাত্রীর এসেছিল না, তাদের মধ্যে একজনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে গো। বাবা আজ পাকা কথা বলবে। আর আমাদের তো আর তোমাদের মতো ওরকম নিয়ম কানুন ধরে বিয়ে হয় না,
ওই সাজাবে গোছাবে বসিয়ে দেবে, ব্যাস বিয়ে হয়ে যাবে। তোর বিয়ে করার স্বাদ ছিল, সংসার করার স্বাদ ছিল, তো মিটলো তো এবার। তা ছেলেটি কি করে? অনেক টাকা পয়সা আছে, ছেলে নিজের ব্যবসা আছে। দিদা তুমি দেখেছো গো, ওই আমার বোনের বিয়েতে এসেছিল না মানিকদার সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে। তোর বোনের বিয়েতে? কোন ছেলেটা বলতো? আমাদের কিন্তু থানায় কমপ্লেনটা করতে যেতে হবে। হ্যাঁ, ছেলেটাকে ছেড়ে দেওয়া যাবে না, অসম্ভব। সেই জন্যই তো ছেলেটাকে বলেছিলাম যে তদন্ত হওয়া পর্যন্ত এখানে থেকে যা, অন্তত প্রমাণ করে যা যে তুই কিছু করিসনি। ও বাবা, বাবা লালন আর আসবে না কেন বাবা? হ্যাঁ, লালন আসবে না কেন? আমাকে একটু বুঝিয়ে বলো তো, আমি তো কিছু বুঝতেই পারছি না যে ও কেন আসবে না। ও বাবা, লালন কি করেছে? ও চড়ুইকে কি করেছে? হ্যাঁ বলো না, আমাকে বলে দাও। মিনি তুমি চুপ করবে? তখন থেকে বক 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 করে চলেছো। মিনি, তুমি এখানে কি করছো? তোমার খেলাধুলো নেই? যাও নিজের ঘরে যাও, গিয়ে খেলার বাক্স নিয়ে খেলো। যাও যাই নিয়ে যাও তো, যাও। বড় বৌমা, আরে ও কি করেছে? ও কি দোষ? না না মা, কারোর কোনো দোষ নেই, কেউ কিচ্ছু করেনি, সব আমার এই কপালের দোষ। এই কপালটার দোষ। কপালের দোষ না হলে আমার এত যত্ন করে মানুষ করা মেয়েটার এই অবস্থা হয়। কোথায় গিয়ে সিধিয়েছে বলুন একবার? হ্যাঁ, লালন নাকি ওকে না বলে দিয়েছে বলে ও একবারে কষ্টে মরে যাচ্ছে। মেজ বৌদি, এইভাবে কথাবার্তা বললে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। আমি জানি আমার সাজেশন তুমি নেবে না, তাও একটা কথা বলি তোমায়, তোমাকে ওর বয়সটা মাথায় রাখতে হবে। ছোট মেয়ে, এমনিতেই মনে একটা আঘাত পেয়েছে, তারপর যদি এখন টানা এইভাবে কথা বলা হয়, কিছু একটা করে বসতে পারে না, মানে সেটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। সত্যি কি যে হয়ে গেল কথা থেকে কিছুই বুঝতে পারছি না। কাউকে বিশ্বাস করা সত্যি কঠিন। মা, আপনারা সবাই কথা বলছেন, তাই আমি এই কথাটা না বলে পারছি না। যে ঘটনাটা ঘটেছে সেটা চরম অন্যায়। লালন খুব খারাপ কাজ করেছে, কিন্তু একটা কথা আমাকে বলুন তো, চড়ুই যদি আশকারা না দিত তাহলে এই ঘটনাটা কি ঘটাতে পারতো লালন? হ্যাঁ, এখন লালন ঘটনাটা ঘটিয়েছে ঠিকই, স্বীকার করুক বা না করুক সেটা তো আর মুছে যেতে পারে না, তাই না? বাহ বর্দি, তার মানে এটা দাঁড়ালো যে সব দোষ আমার মেয়ে চড়ুইয়ের, লালনের কোনো দোষ নেই। কোনো দোষ নেই লালনের, যেহেতু লালন তোমাদের 5-4 মাস কাটে, তোমরা যা বলো সেটা করে দেয়, তারপর তোমাদের হয়ে উপরন্তু 4টে কথা বলে, ওই জন্য লালন খুব ভালো। দোষ চড়ুইয়ের, লালনকে তোমরা মাথায় তুলে দিয়েছো। বাজে কথা বলো না মেজ বৌমা, এখানে কেউ কাউকে মাথায় তোলেনি, যে যার মতামত দিচ্ছে। আনন্দী তার কথাটা বলেছে, তা তোমাদের দুটো পয়সা আছে বলেই এই নয় তো যে তোমরা সবার কথা বলার অধিকার কেড়ে নেবে, সবাই মুখ বন্ধ করে থাকবে, কেউ কিছু বলতে পারবে না, তা তো হতে পারে না। আনন্দী তো ঠিকই বলেছে, চড়ুই যদি ওকে আশকারা না দিত, হ্যাঁ চড়ুই লালনকে ভালোবেসে ভুল করেছে কিনা সেটা আলাদা কথা, কিন্তু চড়ুই যখন আশকারা দিয়েছে তখন শুধু একা লালনকে বলে তো কোনো লাভ নেই। আমি তো বলেছি আমার মেয়েকে, কি বর্দি আমি বলিনি চড়ুইকে কিছু? আমি শাসন করিনি, আমি মারিনি, তোমাদের সকলের সামনে তো চড়ুইকে মারলাম। আর কি করব আমি? আর কি করব? এই মুহূর্তে দাঁড়িয়ে অত বড় একটা মেয়েকে আমি কি করব? ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, আমার মেয়েটাকে শেষ করে ফেলবো? বলছো কি তুমি চান্দ্রাই এসব? যা বলছি ঠিকই বলেছি বর্দি। থামো তো। তুমি সব সময় মনে করো বাড়ির লোকেরা তোমার বিপক্ষে কথা বলছে, আর যদি তোমার বিপক্ষে কথা বলেও থাকে, বাড়ির লোকেরা যে চড়ুইকে ভালোবাসে এটা তুমি বুঝতে পারো না? হ্যাঁ, আমাদের টাকা পয়সা নেই বলে হয়তো আমাদের ভালোবাসার অধিকারটাও নেই, কারোর চোখে পড়ে না কিন্তু সেটা।